আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। গন্ধের জন্য অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, কারণ কেমন যেন একটা গন্ধ আসে। তাই এমনভাবে চিকেনটা রান্না করব, গন্ধ তো আসবেই না, যে খাবে সে আপনার প্রশংসা করবে। প্রথমে মুরগির মাংসের মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব একে একে লবণ হলুদ মেখে রাখা মাংসগুলো দিয়ে প্রথমে মাংসের এক পাশ 4 মিনিট ভেজে নিব। তারপর উল্টে দিয়ে আরেক পাশও প্রায় 4 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে একে একে সব মাংসগুলো নামিয়ে নিব। এই রান্নাটি করার জন্য একটি পেস্ট বানিয়ে নিব। সেজন্য প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, 2টা টমেটো আর 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে ভেজে রাখা মুরগির মাংস যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম সেই ব্লেন্ডার করা পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব প্রায় 5 মিনিটের মতো, যাতে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও প্রায় 2-1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। এখন মশলা দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব 2 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিব মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব নেড়ে চেড়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভালো করে দেখবেন মিশে গেছে। তারপর দিয়ে ঢেকে দিব, 2 মিনিট ঢেকে রাখবো। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে এই সময়, না হলে মশলাটা পুড়ে যাবে। ঢাকনা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই আঁচটা কমায় রাখতে হবে। তারপর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর তেল ছেড়ে এসেছে। এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি হাফ লিটার পানি ইউজ করেছি, গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে যে কোনো তরকারিতেই স্বাদটা অটুট থাকে, স্বাদটা নষ্ট হয় না। এখন ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক আসার পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে। কেমন উপর দিকে সুন্দর মতো তেল বেশি উঠেছে সব। রান্নার কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এভাবে মাংস রান্না করলে মাংস থেকে তো কোনো গন্ধ আসবেই না, আর যাকে খাওয়াবেন সেও সবসময় আপনার প্রশংসা করবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এটা আমার ফাইনাল লুক রান্নার, কেমন দারুণ হয়েছে। যারা ব্রয়লার মুরগি খায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়ালে তারা বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে। রান্নাটা কেমন হয়েছে সেটা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন
এর স্বাদটা কেমন। আল্লাহ হাফেজ।